আজকে করেছি আমি নিজের হাতে রান্না। আর ফার্স্টেই আমি কিন্তু আলুগুলো একদম ছাড়িয়ে নিয়েছিলাম। মা বলছিল যে তুই আজকে রান্না কর, যার কারণে। আর আমি ডালটা নিয়ে ধুয়ে দিয়েছি, ধুয়ে আর বসিয়ে দিয়েছি। আমি ডাল না করতে পারি না, ডাল আমি নিজে কখনো খাই না, বানিয়ে সবাইকে খাওয়াই, যার কারণে কেউ আমার ডাল খেতে চায় না। যারা জানে না তারা খেয়ে নেয়, ঠিক আছে। যেরকম আমার কাকা ঠাকুমা খেয়ে নেয়, বাবাও খেয়ে নেবে, কিন্তু খাবে না আমার মা, খাবে না জেঠিমা, এরা। তো আমি জলটাকে একটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তারপর চালগুলো কিন্তু আমি সব ঢেলে দিয়েছি। আর আলুগুলো একদম ছাড়িয়ে নিয়েছিলাম সুন্দর করে ধুয়ে নিয়ে, তারপর কিন্তু আমি ভাতে দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে আমাদের কিন্তু পান্তা, কালকে আমি রান্নাটা করেছিলাম। তো এবার আমি এই ডালটাকে যে আমি সিদ্ধ করেছিলাম, ডালটা কিন্তু আমি একটা কোনো বাটিতে ঢেলে নিয়েছিলাম। আর তার মধ্যে একটু হলুদ দিয়ে, আমি জানি না কেন আমার হলুদ বেশি পড়ে যায়, আমি চাই একটুকুনি দেবো, তারপর হলুদ কালার না হলে কি করে ডাল হবে, এই রকম ভাবনা চিন্তা। তারপর আমি কিছু টমেটো নিলাম, নিয়ে সেগুলো পুরো কিউব কিউব করে কেটে নিলাম। তারপরে ঘরে ছিল কিন্তু বেগুনও আমি কিন্তু দুটো বেগুন এরকম গোল গোল বেগুন ছিল, ওইগুলো কাটলাম। আর আলুগুলো একদম আলুর দমের মতন কেটে, এইদিকে কড়াই কিন্তু আমি পেঁয়াজে মানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে ভাবলাম আলুর দমটাই করে নিই। আর বেশি কিচ্ছুই দিইনি, যেরকম হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা, এই সব দিয়েই কিন্তু আমি আলুর দমটা পুরো কমপ্লিট করেছি। তারপর ভাত সিদ্ধই হচ্ছে না, পুরো হাঁড়ি ফুল ফুল হয়ে গেছে, এরকম ব্যাপার। আর পাঁপড়গুলো ভেজেছি, দেখো হালকা পুড়ে গেছে। আমি জানি না আমি রান্না করলে সব কিছু কেন পুড়ে যায়, কিন্তু কোনো অসুবিধা নেই, আমি আস্তে আস্তে তো শিখবো। কত কিছু রান্না করেছি, দেখো ডাল করেছি,